প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটি আমি তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের তোমাদের যে সহায়ক গ্রন্থ আছে পথের পাঁচালী, তার পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশন ভিডিওতে তোমরা 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর পাবে সাজেশন সহ, এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর এবং 5 নম্বরের যে বড় প্রশ্ন তোমাদের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, তার একটি সাজেশন পাবে। তোমাদেরকে মোট পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিও দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, নরোত্তম দাস বাবাজি কেমন ঘরে বাস করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নরোত্তম দাস বাবাজি সামান্য খড়ের ঘরে বাস করে থাকেন। পরের প্রশ্ন দেখো, অপু নরোত্তম দাসের উঠোনের গাছতলা থেকে কি কুড়িয়ে আনে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুচকুন্দ চাপা ফুল অপু নরোত্তম দাস বাবাজির উঠোন থেকে কুড়িয়ে আনে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অপু নরোত্তম দাসের বাড়িতে কোন বই দেখত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রেম ভক্তি চন্দ্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, অপুর স্বভাব কেমন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপুর স্বভাব ছিল মুখচোরা। পরবর্তী প্রশ্ন দেখো, বনভোজনে কারা কারা অংশ নিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপু, দুর্গা ও বিনি বনভোজনে অংশ নিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বনভোজনে কি রান্না হয়েছিল? কি রান্না হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বনভোজনে সত্যিকারের ভাত, বেগুন ভাজা, মেটে আলু রান্না হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বিনি কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিনি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। বিনি দুর্গার সমবয়সী, রং কালো, পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাঁচের চুড়ি, তার গড়ন লম্বা কিন্তু মুখটি খুবই সাদাসিধে। পরবর্তী প্রশ্ন দেখো, অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, রানুর বিয়েতে কার সাথে দুর্গার আলাপ হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টুনি নামে একটি ছোট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, টুনির মায়ের নাম কি? তিনি কি খুঁজছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টুনির মায়ের নাম ছিল হাসি। তিনি হারিয়ে যাওয়া সোনার সিঁদুর কৌটো খুঁজছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম টেপি। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্গাকে কিভাবে মারা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেজ ঠাকুরন দুর্গার চুলের মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে দিয়েছিলেন। মারের চোটে দুর্গার নাক দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল এবং মাথা ঝাঁ ঝাঁ করে উঠেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রামের কোন পুজোর সন্ন্যাসীদের নাচ দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চড়ক পুজোর সময় সন্ন্যাসীদের নাচ দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, নীল পুজোর দিন বিকেলবেলায় কি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীল পুজোর দিন বিকেলবেলায় একটি খেজুর গাছে সন্ন্যাসীরা কাঁটা ভাঙে। পরের প্রশ্ন দেখো, অপুর সাথে কার দেখা হয়েছিল? তিনি কোথায় যাচ্ছিলেন? অপুর সাথে নেড়ার ঠাকুমার দেখা হয়েছিল। তিনি নীল পুজোর নৈবেদ্য হাতে চড়ক তলায় পুজো দিতে যাচ্ছিলেন। পরের প্রশ্ন দেখো, হরিহর দাওয়ায় বসে কি লিখছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাগজে কবচ লিখছিলেন। পরবর্তী প্রশ্ন, কোথায় যাত্রাপালার আয়োজন হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চানন তলায় যাত্রাপালার আয়োজন হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্গা চড়ক দেখতে যাওয়ার নাম করে বাবার থেকে কত পয়সা নিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুর্গা চড়ক দেখতে যাওয়ার নাম করে বাবার কাছ থেকে 2 পয়সা নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দুর্গা কি আবৃত্তি করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুর্গা পিসিমার মুখে ছেলেবেলার শেখানো ছড়া আবৃত্তি করেছিল। ছড়াটি ছিল এমন, হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে সুখ নেই কো মনে। পরবর্তী প্রশ্ন দেখো, অপুদের গ্রামের কোন যাত্রা দল এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপুদের গ্রামে নীলমণি হাজরার যাত্রা দল এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, অজয় কে ছিল? তার সাথে কার ভাব হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অজয় নীলমণি হাজরার যাত্রা দলে রাজপুত্র শাস্ত, তার সাথে অপুর বড় ভাব হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যাত্রা
যোগ দিলে অপু কত মাইনে পেত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যাত্রা দলে যোগ দিলে অপু 15 টাকা মাইনে পেত। পরের প্রশ্ন দেখো, অজয় অপুকে কি কি মনের কথা বলেছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর দেখে নাও। মনের কথা বলবে এমন সাথী অজয়ের জোটেনি, তাই অপুকে পেয়ে তার মনের কথা খুলে বলে অজয়। সে প্রায় 40 টাকা জমিয়েছে, একটু বড় হলে সে এই যাত্রা দল ছেড়ে দেবে, কারণ অধিকারী বড় মারে। সে আশু পালের দলে যোগ দেবে, সেখানে বড় সুখ, রোজ রাত্রে রুচি খেতে দেয়, না খেলে 3 আনা পয়সা খোরাকিও দেয়। এই দল ছাড়লে সে আবার অপুদের বাড়ি আসবে। পরের প্রশ্ন দেখো, অপুর জীবনে ধ্রুব লক্ষ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জারির মুকুট পরে সে যাত্রা দলে সেনাপতি সেজে তলোয়ার ঝোলাবে, যুদ্ধ করবে, বড় হলে সে যাত্রার দলেই যাবে। এটাই ছিল তার জীবনের ধ্রুব লক্ষ্য। পরের প্রশ্ন দেখো, অপু কখন যাত্রা দেখে বাড়ি যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শেষ রাতে যাত্রা ভাঙার পর অপু যাত্রা দেখে বাড়ি যাবে। পরের প্রশ্ন দেখো, দুর্গার কখন জ্বর আসতো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রতিদিন রোদ পড়তে না পড়তেই দুর্গার জ্বর আসতো। পরের প্রশ্ন, কে টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এক মুসলমান বুড়ো, বাঙালি মুসলমান বুড়ো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল। পরের প্রশ্ন দেখো, অপু মায়ের কাছে খয়ের চেয়েছিল কেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দোয়াতের কালির রং উজ্জ্বল করার জন্য অপু মায়ের কাছে খয়ের চেয়েছিল। পরের প্রশ্ন দেখো, দুর্গা কি খেতে চেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুর্গা একটা নোনতা বিস্কুট খেতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঔষধ হিসাবে দুর্গা কি খেত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঔষধ হিসাবে দুর্গা নিম ছাল সেদ্ধ খেত। পরবর্তী প্রশ্ন, হরিহর বাড়ির জন্য কত টাকা পাঠিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হরিহর বাড়ির জন্য 5 টাকা পাঠিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সর্বজয়া ও দুর্গা কোথায় কি তুলতে গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্বজয়া এবং দুর্গা জামতলায় কচু শাক তুলতে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্বজয়া নাপিতের বউকে একটা কাঁসার রেকারবি বিক্রি করেছিল। এই হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন। 30টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এখানে তোমাদের জন্য রেখেছি। এবারে দেখে নাও 3 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই করে যাবে, কারণ 3 নম্বরে তোমাদের একটি প্রশ্ন থাকবেই। প্রথম প্রশ্ন দেখে নাও 3 নম্বরের, অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হয়েছিল কিভাবে? পরবর্তী প্রশ্ন, সত্যিই সে ভোলে নাই? কোন কথা কেন অপু ভোলেনি তা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভুলো কুকুরের নিয়ে দুর্গা কিভাবে আমোদ উপভোগ করত? পরবর্তী প্রশ্ন দেখো, অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? পরবর্তী প্রশ্ন দেখে নাও, অপুর প্রথম পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতা তোমাকে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, মাছ ধরার শখ অপুর অত্যন্ত বেশি, অপুর মাছ ধরার শখের কথা গল্পে কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখতে হবে। এই হলো তোমাদের 3 নম্বরের প্রশ্নের সাজেশান। এই মাত্র 6টি প্রশ্ন পড়লেই হবে। এখনও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের সাজেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, গিয়ে দেখবে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 2024 যে প্লে লিস্টটা আছে ওখানে গেলেই তুমি তোমাদের 3rd ইউনিট টেস্টের ভিডিও পেয়ে যাবে। 5 নম্বরে যে প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে অতি অবশ্যই পড়ে যাবে সেগুলি হলো, প্রথম প্রশ্ন দেখো, দিন নাই রাত নাই সর্বজয়া শুধু স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখতো তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দেখো, আজ সত্য সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। কিভাবে এই চিরকালের ছাড়াছাড়ি হয়ে গেল তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি অথবা দিয়ে আসতে পারে, নিশ্চিন্তপুর ছেড়ে যাওয়ার সময় অপুর যে অনুভূতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে, কেন বড় ভালো লাগে সেটি লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মার ফাঁকি দিয়ে চলে যাওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, অপু দুর্গার চড়ুই ভাতি সম্পর্কে নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, অপুর শৈশবে দিদি দুর্গার ভূমিকা কেমন ছিল তা বিস্তারিত লেখো। এই পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অমর সৃষ্টি। এই অমর সৃষ্টি পথের পাঁচালী তোমাদের
প্রথম প্রথম পড়তে খুব মজা লাগলেও শেষের যে কাহিনী অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের। দুর্গার চলে যাওয়া, সঙ্গে অপুর ট্রেনে করে শহরে চলে যাওয়া, এক বড়ই বিরহের। চলো পরের প্রশ্ন দেখো। রাত্রি প্রায় 7টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই ছিল তোমাদের 7টি 5 নাম্বারের প্রশ্ন। এ থেকেই তোমরা আশা করি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। অতি অবশ্যই প্রশ্নগুলি তৈরি করে যেও খাতায় লিখে। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।